দর্শক, কয়েকদিন থেকেই বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সন্ত্রাসীরা বেপরোয়া, তারা মনে করছে যে এখনই তাদের সময়। কারণ পুলিশ ঢিলাঢালা অবস্থায়, পুলিশ থানার মধ্যে ঢুকে গেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খুব কার্যকর পদক্ষেপ নেবে না। ফলে সন্ত্রাসীরা তাদের আখের গোছাচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করছে এবং সে তার আধিপত্যটা বিস্তার করছে। নতুন পট পরিবর্তন, নতুন সরকার সামনে, নতুন ব্যবস্থা। পুরনো ব্যবস্থার যারা ভিকটিম ছিলেন তারা এখন হয়তো যারা এতদিন রাজত্ব করেছে তাদেরকে নিশ্চিহ্ন করছে। মোট কথা, আন্ডারওয়ার্ল্ডে এখন চরম গোলযোগ চলছে, এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করছে। চট্টগ্রামের ঘটনা দেখেন, সেই এরশাদুল্লাহ নির্বাচনী জনসংযোগের সময় একেবারে পেছনে ঘাড়ে ঠেকিয়ে সেই সরোয়ার বাবলাকে গুলি করে মেরে ফেললো সেই সাজ্জাদ, সন্ত্রাসী সাজ্জাদ, তার প্রতিদ্বন্দ্বী হিসাবে যে আবির্ভূত হয়েছিল সেই বাবলা। এই ঘটনার রেশ না কাটতেই ঢাকায় ঘটল এবং প্রকাশ্যে পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে। খবরে বলা হচ্ছে যে আদালতে একটা মামলা, হত্যা মামলা হাজিরা দিয়ে ফিরছিল, ঠিক সেই সময় তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। মোটরসাইকেল এসে দুইজন এসে গুলি করে এবং দৌড়ে এসে বাঁচার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। 7টা গুলি ছোড়া হয়, তার মধ্যে 3টা গুলি তার শরীরে বিদ্ধ হয়। এই যিনি নিহত হয়েছেন তার নাম তারিক সাইফ মামুন, বয়স 55। তিনি শীর্ষ সন্ত্রাসী। একসময় ইমন মামুন গ্রুপের তিনি সেই মামুন। সকাল 10:30টার দিকে এই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ বলছে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করেছে। নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিল, ইমন মামুন গ্রুপ। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তার মানে ইমন গ্রুপের হাতেই নিহত হলো, নিজেদের মধ্যেই গোলযোগ। গুলির ঘটনার সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে যে মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন দুই ব্যক্তি কাছ থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পরপরই দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে। মামুনের পরিবার বলছে তিনি 2 দিন ধরে রাজধানীর বাড্ডার ভাড়া বাসায় ছিলেন, আর সকালে একটা মামলায় আদালতে হাজিরা দেওয়ার তার কথা ছিল, হাজিরা দিয়ে তিনি ফিরছিলেন। মামুনের স্ত্রী বিলকিস আক্তার বলেন যে তার ধারণা শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত। এর আগেও ইমনের লোকজন মামুনকে হত্যার চেষ্টা করেছিল। শীর্ষ সন্ত্রাসী ইমন এবং মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। তারা দুইজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং আজ সাবেক সেনাপ্রধান আজিজ আহমদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী মামুনের বাড়ি লক্ষ্মীপুরে, তার জন্ম 1970 সালে। যাই হোক, এখন এই অবস্থাগুলি ওই যে আগেই বললাম যে ঘটছে এই কারণে যে তারা মনে করছে যে এখনই তাদের সুযোগ। এখন আন্ডারওয়ার্ল্ড রীতিমতো এখন উত্তপ্ত। মানে গোপনে যে অপরাধ জগতে এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করে সে তার আধিপত্যটা নিরঙ্কুশ করতে চায়, তারই অংশ হিসেবে এখন খুনোখুনি শুরু হয়েছে। সেই চট্টগ্রাম থেকে ঢাকা, হয়তো দেশের নানা প্রান্তেই এই ঘটনা ঘটছে এবং হয়তো আগামীতে ঘটবে। দর্শক।